আলোচনার বিষয় বিবাহ। সংক্ষিপ্ত সময়ে আমরা ব্যতিক্রম একটি বিষয় আলোচনা করব, যে বিষয়ে আমাদের সমাজে আলোচনা হয় না। আদর্শ পরিবার গঠনে বিবাহের গুরুত্ব কতটুকু, আদর্শ পরিবার গঠনে সুন্নাহ পদ্ধতির অর্থাৎ আমাদের সমাজে প্রচলিত বিবাহ এবং সুন্নাহ পদ্ধতির বিবাহের মধ্যে কতটুকু পার্থক্য আছে আমরা আজকে জানার চেষ্টা করব, এবং সমাজে সুন্নাহ পদ্ধতির বিবাহের একটা ইতিহাস চালু করব। পারবো ইনশাআল্লাহ? কথা বলতে হবে, পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে বিবাহ একটি সামাজিক নিয়ম। বিবাহ সামাজিক নিয়ম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যে ব্যাপারে ইসলাম নির্দেশ দিয়েছে সেটা হলো ইবাদত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে যেহেতু ইবাদতের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, এজন্য নিঃসন্দেহে এই ইবাদতের একটা সুন্নাহ পদ্ধতি আছে। এই সুন্নাহ পদ্ধতিটাই আমাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে। বিবাহের মধ্যে সুন্নাহ পদ্ধতি না থাকার কারণে, আজকে সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে যুবক যুবতীদের মধ্যে প্রেম প্রীতির সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক আজকে বেড়ে গিয়েছে আমাদের সমাজে। সঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে যুবক সমাজের বা যুবতীদের চরিত্র আজকে ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাচ্ছে। বিবাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে, সুন্নাহ পদ্ধতির বিবাহ সমাজে প্রচলন না থাকার কারণে আজকে দেখা যাচ্ছে বিবাহে গায়ে হলুদের আয়োজন স্থান করে নিয়েছে, আজকে বিবাহের মধ্যে গালিখিরের আয়োজন স্থান করে নিয়েছে, আজকে বিবাহের মধ্যে দুলা ভাইয়ের হাত ধুয়ে দেওয়ার জন্য একদল শালী চলে আসে, আজকে বিবাহের মধ্যে গান বাজনা নষ্টামি একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছাড়িয়ে গিয়েছে। কেন? মানুষ বিবাহকে ইবাদত মনে করে নাই, সেজন্য। কথা বুঝতে পারেন নাই? বিবাহকে মানুষ ইবাদত মনে করে নাই, কিন্তু বিবাহ একটি ইবাদত। আপনি যতদিন পর্যন্ত বিবাহকে ইবাদত মনে করতে পারবেন না, ততদিন পর্যন্ত বিবাহের মধ্য থেকে জাহিলিয়াতগুলো দূর করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ব্যাপারে নির্দেশ দিয়েছেন, সুতরাং এই ইবাদত আর আদর্শ পরিবার গঠন করার আগে আপনার বিবাহকে গুরুত্ব দিতে হবে। যদি আপনি বিবাহ করার ক্ষেত্রে আদর্শ পরিবারের পরিকল্পনা না নিয়ে বিবাহ করতে নেমে যান বা বিবাহ করেন, তাহলে হয় ছেলে হবে বখাটে, না হয় মেয়েটা আরেক জায়গায় পরকীয়ায় লিপ্ত থাকবে। কেন? উভয়ের মধ্যে দিন নাই। কি সমাজের বাস্তবতা না এটা? কথা বলতে হবে, সমাজের বাস্তবতা না কিনা এটা? সমাজের বাস্তবতা তো এটা। কেন আজকে আমাদের সমাজে দিনদারিতাকে মূল্যায়ন না করে চেহারার সৌন্দর্যকে মূল্যায়ন করা হয়, দিনদারিতাকে মূল্যায়ন না করে আজকে অর্থ সম্পদের পিছনে মূল্যায়ন করা হয়, দিনদারিতাকে মূল্যায়ন না করে মেসেজিংকে মূল্যায়ন করা হয়। যে যার মেসেজের উত্তর দিতে পারে তার সাথে তার সম্পর্ক করে বিবাহ হচ্ছে আজকে। কেন? অভিভাবক আজকে উপযুক্ত সময়ে সন্তানকে বিবাহ দিচ্ছে না। তাই কি কথা বোঝা যাচ্ছে? মনে রাখার চেষ্টা করতে হবে যারা যুবক ভাইরা আছেন, মনে রাখার চেষ্টা করতে হবে যারা যুবতী বোনেরা আছেন, মনে রাখার চেষ্টা করতে হবে যারা যুবক যুবতীর পিতামাতারা আছেন। আপনাদের জন্য আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে আপনার পরিবার পরিবর্তনের জন্য অত্র আলোচনাটি যথেষ্ট। যদি আপনি এটা মূল্যায়ন না করেন তাহলে আপনি চলে যাবেন, দেখা যাচ্ছে বাড়িতে পাওনাদার এসেছে, আপনি আপনার সন্তানের সামনে বলে দিলেন, বাহিরে গিয়ে বলো যে আপু বাড়িতে নাই, তার মানে আপনি আপনার সন্তানকে মিথ্যা বলা শিখালেন। আবার আপনার স্ত্রীটা আপনার ছেলের সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াবে, তার মানে আপনারও গায়রত নাই, আপনার স্ত্রীরও গায়রত নাই। অর্থাৎ যেটার বাংলা অর্থ হলো ব্যক্তিত্ব। যখন আপনি ব্যক্তিত্ব হারিয়ে ফেলবেন তখন আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। যখন আপনি ব্যক্তিত্ব হারিয়ে ফেলবেন তখন আপনার সন্তান হয়ে যাবে সমাজের সবচাইতে বড় বখাটে, আপনার সন্তান হয়ে যাবে সমাজের সবচাইতে বড় নেশাখোর, আপনার সন্তান হয়ে যাবে সমাজের সবচাইতে বড় জেনাখোর। তার মানে আপনার সন্তানের কারণে এলাকার মানুষ ভালোভাবে চলতে পারে না। কি সঠিক বললাম কিনা? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনারা যে জনসমুদ্রে পরিণত হয়েছেন, দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই, উপযুক্ত বয়সে বিবাহ দেওয়ার আগেই আমাদের পিতামাতা যারা আমরা আছি মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তান মানুষ করার জন্য একেবারে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সুসংবাদ দিবে তখন থেকে চিন্তা করতে হবে যে আপনি আপনার সন্তানকে কিভাবে গড়ে তুলবেন। এই গড়ে তোলার যতগুলো প্ল্যান আপনার ব্রেনের মধ্যে থাকবে তার মধ্যে অন্যতম একটি প্ল্যান থাকা প্রয়োজন যে আমার সন্তানের চরিত্রের হেফাজত করা। যদি আপনি আপনার সন্তানের চরিত্রের হেফাজত করতে না পারেন তাহলে আপনি অন্য কোনো কিছুর হেফাজত করতে পারবেন না। যদি আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে কি আপনার সন্তানের আর কিছু থাকে? কথা বলতে হবে, আর কিছু থাকে? চরিত্রটা মৌলিক বিষয় না? এজন্য মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সমাজে বিবাহকে প্রথম কথা হলো ইবাদত মনে করে না। আমাদেরকে যারা আমরা অন্তত আহলে হাদিস আছি আমাদেরকে মনে করতে হবে যে বিবাহটা একটা ইবাদত।
এই ইবাদতকে কিভাবে সুন্নাহ পদ্ধতিতে, যেমন সমাজে প্রচলিত যতগুলি দল আছে, কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত, কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই। এই নামগুলো নামকরণ করে না আমাদের সমাজের মানুষ? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমনাই, কেউ বলে হিজবুত তাওহীদ, আবার কেউ বলে বর্তমানে আমাদের সমাজে নতুন আর একটা ফিতনা চালু হয়েছে মুনকির হাদিস, তার মানে হাদিস অস্বীকারী। এই যতগুলি নাম আছে প্রত্যেকটা দলের আলাদা আলাদা ইবাদত আছে। আমরা কিন্তু তাদের থেকে মুক্ত হয়ে কুরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার চেষ্টা করি, রাসূলের পদ্ধতিতে হজ ওমরা করার চেষ্টা করি, রাসূলের পদ্ধতিতে সিয়াম পালন করার চেষ্টা করি। তো এই রাসূলের পদ্ধতিতে আকীদা সাজানোর চেষ্টা করি, মানহাজ গঠন করার চেষ্টা করি। এতগুলো বিষয় যদি সাজাতে পারি, তো বিবাহ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত কি রাসূলের পদ্ধতিতে সাজাতে পারি না? কথা বলতে হবে, সাজাতে পারি না? চেষ্টা করতে হবে আমাদের এই ইবাদতকে আমরা কিভাবে রাসূলের পদ্ধতিতে সাজাতে পারি। মনে রাখার চেষ্টা করবেন, বাপ দাদার আমল থেকে হয়তো একটা পদ্ধতি চলে আসতেছে, কিন্তু আজকে আমার কথা হয়তো সেটা কোরআন সুন্নাহর বিপরীত হতে পারে। আপনারা কোরআন সুন্নাহকে মানবেন নাকি বাপ দাদার আমলকে মানবেন? কথা বলতে হবে, কোরআন সুন্নাহর আমলকে মানবেন নাকি বাপ দাদার আমলকে মানবেন? কোরআন এবং সহিহ সুন্নাহর আমলকে মানতে হবে। যদি কারোর বিরুদ্ধেও যায়, তাহলে মনে করবেন যে কোরআন সুন্নাহ যেখানে আছে, আমার বিরুদ্ধে গেলেও আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে গ্রাহ্য করলাম, মান্য করলাম, আমি শুনলাম এবং মেনে নিলাম। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের প্রিয় বন্ধুরা আমার। তাহলে প্রথম কথা হলো আমাদের মনে রাখতে হবে বিবাহ একটা ইবাদত। বিবাহ ইবাদতকে আমরা কিভাবে সুন্নাহ পদ্ধতিতে রূপান্তরিত করতে পারি, এবং এই বিবাহের মধ্যে কতগুলো জাহিলিয়াত, কতগুলো নোংরামি, কতগুলো অপসংস্কৃতি আছে। প্রথম নম্বর পয়েন্ট হলো বিবাহে বাধা দানকারী। বিবাহে বাধা দানকারী হলো সমাজের যতগুলি বড় পর্যায়ের পাপী আছে, তার মধ্যে অন্যতম একজন পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার সামর্থ্য আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো মানসিক ক্ষমতা। বিবাহ করার আগে আপনি আপনার স্ত্রী পরিচালনা করতে পারবেন কিনা এ ব্যাপারে আগে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি বাইকের পিছনে বউকে নিয়ে ঘুরে বেড়াবেন বেপরদায়, এটার নাম বিবাহের পরে গায়রত সম্পূর্ণ পুরুষ না। আপনি বিবাহের পরে আপনার স্ত্রী অন্যের গার্মেন্টসে কাজ করবে, এটার নাম ব্যক্তিত্বশীল পুরুষ না। বিবাহের পরে আপনার স্ত্রী মাঠে কাজ করবে, এটার নাম ব্যক্তিত্বশীল পুরুষ না। বিবাহ করার আগে চিন্তা করতে হবে আপনি আপনার স্ত্রীকে পরিচালনা করতে পারবেন কিনা, সেটা সামাজিকতার দিক দিয়ে, সেটা পারিবারিক দিক দিয়ে। বিবাহ করার আগে চিন্তা করতে হবে আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা অর্জন করতে পেরেছেন কিনা, তার মানে সমস্ত সার্বিক চাহিদা পূরণের দায়িত্ব গ্রহণ করতে পেরেছেন কিনা। তা না হলে আপনার গায়রত থাকবে না, আর যখন গায়রত থাকবে না তখন আপনি পরিবার পরিচালনা করে তৃপ্তি অর্জন করতে পারবেন না। এজন্য যুবক ভাইরা, এই বিবাহ করার ক্ষমতা যখন হয়ে যাবে তখন বিবাহ করার জন্য প্ল্যান করতে হবে। এ ব্যাপারে সবচেয়ে বড় বাধা হলো সামাজিক বাধা। সেটা হলো যে এখন কি বিবাহ করার বয়স হয়েছে? সামাজিক বাধা। যুবক ভাইরা যখন বিবাহ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, দেখা যাচ্ছে তারা তাদের চরিত্র সঠিক জায়গায় ব্যয় না করে, সঠিক জায়গায় ব্যবহার না করে, তারা চলে যায় মেয়েকে নিয়ে পার্কে, তারা চলে যায় ছেলের সাথে পার্কে গল্প করতে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন আমার আহলে হাদিস ভাইরা, যদি কোনো দুইজন ছেলে এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারে না। দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায়, এক কম্বলের নিচে ঘুমাতে পারে না। ইসলামী শরীয়ত বাধা দিয়েছে। কেন? শয়তান যে কোনো সময় ওয়াসওয়াসা দিতে পারে। যদি দুইজন ছেলে এক কম্বলের নিচে ঘুমাতে না পারে, যদি দুইজন মেয়ে এক কম্বলের নিচে ঘুমাতে না পারে, সেখানে আপনার ছেলেটার মেয়ে বন্ধু হয় কিভাবে? সেখানে আপনার মেয়েটার ছেলে বন্ধু হয় কিভাবে? আপনি আমাকে বুঝান। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? যদি বিবাহটা একটা ইবাদত হয়ে থাকে আর আপনি ইবাদতে বাধা দেওয়ার কারণে সমাজ কোন দিকে চলে যাচ্ছে আপনি কি বুঝতে পেরেছেন? একটা মেয়ে একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার ছেলে বন্ধু, আবার একটা ছেলে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে এটা আমার মেয়ে বন্ধু। যেখানে দুইজন ছেলে এক বিছানায় ঘুমাতে পারে না, যেখানে দুইজন মেয়ে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না, সেখানে আপনার মেয়ের ছেলে বন্ধু হয় কি করে? আপনার ছেলের মেয়ে বন্ধু হয় কি করে? তাহলে সমাজ এটা জাহেলিয়াত না? সমাজ এটা নোংরামি না? এটা চলতেছে কিভাবে? পিতামাতা হ্রাস করার কারণে, পিতামাতার প্রশ্রয় দেওয়ার কারণে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার উপরে বড় একটি দায়িত্ব দিয়েছেন, মনে রাখার চেষ্টা করবেন। লাজনাত দায়মার ফতোয়া অনুযায়ী আমরা বলতে পারি, উপযুক্ত বয়সে অনেক যুবক ভাইরা আমাদের কাছে প্রশ্ন করে যে আমরা বিবাহ করতে চাই কিন্তু পিতামাতারা বিবাহ দেয় না। ব্যর্থহীন কণ্ঠে বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন যুবক ভাইরা যারা আছেন, যুবক ভাইয়ের পিতা যারা আছেন, যুবতী বোনেরা যারা আছেন, যুবতী বোনের পিতামাতা যারা আছেন, মনে রাখার চেষ্টা করবেন উপযুক্ত
বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দেওয়া, এটা হলো পিতামাতার সন্তানের প্রতি যতগুলো দায়িত্ব আছে তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব। উপযুক্ত বয়সে যদি আপনি আপনার সন্তানকে বিবাহ না দেন, তাহলে আপনার সন্তান অন্য জায়গায় তার চরিত্র যে নষ্ট করবে। কেন? আপনার ছেলে তো ফেরেশতা না, সে পাপ করতে পারে, সে গুনাহ করতে পারে, সে অন্যায় করতে পারে। আপনি এটা বুঝতে পারতেছেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপরেও আপনি আপনার সন্তানকে বিবাহ না দিয়ে তাকে বাড়িতে বসিয়ে রেখেছেন, বলতেছেন মেয়েটা আগে মাস্টার্স কমপ্লিট করবে তারপরে বিবাহ দিব, বা মেয়েটা আগে অমুক জায়গায় চাকরি করবে তারপরে বিবাহ দিব। অথচ এর মধ্যে আপনার মেয়েটা আরেকটা ছেলের সাথে পার্কে চলে যায়, আরেকজনের সাথে মোবাইলে প্রেম করে। এগুলো আপনার জেহেনের মধ্যে নাই। আপনি আছেন চাকরি নিয়ে, আপনি আছেন দুনিয়া নিয়ে। ওদিকে আপনার মেয়ের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে আপনার ছেলের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। উপযুক্ত বয়সে যদি সন্তানকে বিবাহ দিতে না পারেন, তাহলে বিবাহ বহির্ভূত সন্তান যত গোপন পাপ করবে, প্রত্যেকটা পাপের একটা করে ভাগ আপনার পিতামাতা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আপনি কি দায়িত্ব নিতে পারবেন? কথা বুঝেন নাই মনে হয়। আপনি পিতামাতা হিসেবে দায়িত্ব নিতে পারবেন? আপনি বাবা মা হিসেবে আপনার এটা দায়িত্ব যে আপনি আপনার সন্তানকে বিবাহ দিবেন। বাবা মার উপরে দায়িত্ব, কিন্তু বাবা মা বিবাহকে ডিলে করে, বাবা মা বিবাহকে পিছিয়ে দেয়। এটা হলো বাবা মার গরমি, তার মানে গরিমসি। এটা হলো বাবা মার অবহেলা, যার কারণে সন্তান তার চরিত্র অন্য জায়গায় নষ্ট করে। এজন্য সন্তানের চরিত্রকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন রিজিকের আগে। আজকে এতগুলো মানুষ দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলতে হবে, রিজিকের দায়িত্ব কি আল্লাহ আপনার উপরে দিয়েছে নাকি আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে? কথা বলতে হবে। রিজিকের দায়িত্ব কি আল্লাহ আপনার উপরে ছেড়ে দিয়েছে না আল্লাহ আল্লাহর কাছে রেখেছে? যদি আল্লাহ আল্লাহর কাছেই রেখে থাকে, তো রিজিকের চিন্তা আপনি কেন করলেন? আপনার সন্তানের রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে, আপনার মেয়ের রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে, আপনার ছেলের রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দিয়েছে। আপনি আপনার সন্তানকে উপযুক্ত বয়সে পাত্রস্থ না করার কারণে, বিবাহ না দেওয়ার কারণে সে চরিত্রহীন হয়ে যাচ্ছে, চরিত্রহীনা হয়ে যাচ্ছে। সুতরাং সতর্ক হতে হবে। উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করুন। এটা হলো বাবা মা হিসেবে সন্তানের দায়িত্ব। যখন সে বিবাহ করবে, বিবাহ করার জন্য আপনি প্ল্যান করবেন আপনার ছেলেকে বিবাহ দেওয়ার জন্য। বিবাহ করার জন্য যখন আপনার ছেলে প্ল্যান করবে, তখন বিবাহের কথাবার্তা চলবে, মেয়ে দেখার পর্ব চলে আসবে। এখন আসেন বিবাহের মধ্যে আমরা একটু প্রবেশ করার চেষ্টা করি। যখন বিবাহের কথাবার্তা চলে, বিবাহের কথাবার্তা যখন শুরু হয়, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার ছেলেকে বিবাহ দিতে হবে, যখন আপনি বুঝতে পারবেন যে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে, তখন আপনার নিঃসন্দেহে মেয়ে দেখার পর্ব বা ছেলে দেখার পর্ব চলে আসবে। এখন এক্ষেত্রে মেয়ে দেখবেন কিভাবে বা ছেলে দেখবেন কিভাবে? মেয়ে দেখার জন্য আমাদের সমাজে প্রচলিত আছে, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। কথা বলবেন না, আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। তবে আমাদের খুলনা সাতক্ষীরাতে, যেহেতু আমার বাড়ি সাতক্ষীরাতে, আমাদের খুলনা সাতক্ষীরাতে একটা সিস্টেম প্রচলিত আছে। যখন মেয়ে দেখতে আসে, তখন ছেলে, ছেলের পিতা, ছেলের মামা, ছেলের খালু, ছেলের চাচা, ছেলের ফুফো, ছেলের দেখা যাচ্ছে মেম্বার, চেয়ারম্যান যা আছে এলাকার সবাই মেয়ে দেখতে চলে আসে। উঠানের মাঝখানে মেয়েটাকে বসানো হয়, আর সামনে 10-15টা চেয়ার দেওয়া হয়। সবাই মেয়েকে জিজ্ঞাসা করে, মা একটু সূরা ফাতিহা পাঠ করে শোনাও তো। আরেকজন বলে, মা তোমার নামটা কি? আরেকজন বলে, মা তুমি কোন ক্লাসে পড়ো? আছে এটা আপনাদের সমাজে? কথা বলতে হবে, আছে এটা আপনাদের সমাজে? তার মানে মেয়েটাকে উঠানের মাঝখানে বসানো হয়, আর সামনে 14-15টা চেয়ার দিয়ে দেখা যাচ্ছে যে মেয়েটাকে প্রশ্নবিদ্ধ প্রশ্ন করে সবাই। কেউ বলে, মা একটু চুল খুলে দেখাও তো। আবার কেউ বলে, মা একটু হেঁটে দেখাও তো। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? ইসলামী শরীয়তকে এটা সাপোর্ট করে, ইসলামী শরীয়তকে এটা অনুমোদন দিয়েছে। যদি এটা অনুমোদন না দেয়, তো আপনি এটা মানেন না কেন? তাহলে শরীয়তের সুন্নাহ পদ্ধতি কি? আমাদের সমাজে প্রচলিত আছে, যখন বিবাহের কথাবার্তা হয়, তখন সবাই ছেলের পরিবারের মেয়ে দেখতে আসে। কিন্তু মনে রাখার চেষ্টা করবেন, একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তখন তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তখন তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। একটা মেয়েকে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয়, তখন তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। তাহলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না, যে মেয়েটা পর্দা করবে, তার কতটুকু দেখা যাবে? জি কিছুই না। কথা বুঝতে পেরেছেন? এতগুলো মানুষের মধ্যে থেকে 2-1 জন বললো কিছুই না, তার মানে আমরা কেউ জানি না নাকি? কথা বুঝেন নাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? তার মানে একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায়? হাতের কবজি পর্যন্ত দেখা যায়। কতটুকু দেখা যায়? মুখমণ্ডল দেখা যায়। কতটুকু দেখা যায়? পায়ের পাতা দেখা যায়। কে দেখতে পাবে? যে বিবাহের প্রস্তাব দিবে সে দেখতে পাবে। এখন আজকে আহলে হাদিস সমাজের মানুষ প্রত্যেকে নিজের সাথে মিলানোর চেষ্টা করবেন। আপনার মেয়েটা বা আপনার স্ত্রী বা আপনার বোন যখন কলেজে যায়, যখন ইউনিভার্সিটিতে যায়, যখন বাজারে যায়, তখন হাত খোলা রেখে, মুখ খোলা রেখে, পা খোলা রেখে বাড়ির বাইরে যায়, বাজারে যায়, ঘাটে যায়, রাস্তায় যায়, মার্কেটে যায়, স্কুল কলেজ মাদ্রাসায় যায়, হাত খোলা রেখে, পা খোলা রেখে, মুখ খোলা রেখে। এখন বলেন তো, রাস্তার যতগুলো যুবক আপনার মেয়েকে দেখবে, তারা কি আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে না? পারে কিনা?
রাস্তার যত যুবকের পিতা দেখবে ততগুলো যুবকের পিতা আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। রাস্তার যত যুবকের বন্ধু আপনার মেয়েকে দেখবে তত যুবকের বন্ধু আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিতে পারে। আপনি কেন নিজেকে আহলে হাদিস দাবি করেন? আমার বুঝে আসে না। এজন্যই ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা রাআইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি। সুবহানাল্লাহ। তার মানে যতদিন পর্যন্ত মুখে দাড়ি না রাখতে পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত রাসূলের সুন্নাত জারি রাখতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সিগারেট ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত জর্দা ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত পরিবারে 100% পর্দা চালু করতে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত সুদের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত ঘুষের লেনদেন ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। যতদিন পর্যন্ত আপনি টেন্ডারবাজি ছাড়তে না পারবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে হাদিস দাবি করবেন না। কথা বুঝতে পারেন নাই? আমার কথা একটু কঠিন, কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, তার মানে নিজেকে আহলে হাদিস পরিচয় দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার মেয়েটা 100% পর্দা করে বাড়ির বাইরে যাচ্ছে কিনা। এই মেয়ে দেখার পর্বকে কেন্দ্র করে এখানে মাসালা বলে যায়, মনে রাখার চেষ্টা করবেন। আপনার স্ত্রীর চেহারা 14 জন পুরুষ ব্যতীত আর কেউ দেখতে পারে না। এটা আহলে হাদিসরাও মানে না, হানাফিরাও মানে না, শাফিরাও মানে না, মালিকিরাও মানে না, হাম্বলিরাও মানে না। অর্থাৎ এটা কোনো মুসলমানই আজকে মানার চেষ্টা করে না। এটা অনেকেই জানেই না যে আমার স্ত্রীর চেহারাকে দেখতে পাবে, আমার স্ত্রীর চেহারাকে দেখতে পাবে না, আমার মেয়েটার চেহারাকে দেখতে পাবে, আমার মেয়েটার চেহারাকে দেখতে পারে না। বলেন তো, একটা প্রশ্ন করি আপনার কাছে, আপনার স্ত্রীর সৌন্দর্য কার জন্য? কথা বলতে হবে। নারীর সৌন্দর্য কার জন্য? হ্যাঁ, কথা বলতে হবে। নারীর সৌন্দর্য কার জন্য? আসেনি আমার কানে, আমি 2 রকম উত্তর পেয়েছি। আবার বলেন, নারীর সৌন্দর্য কার জন্য? 2টা উত্তর পেয়েছি, পুরুষের জন্য আর স্বামীর জন্য। তার মানে যারা স্বামীর জন্য বলেছেন তারা 100 মার্ক পেয়েছেন নাকি? আপনারা তো 100 মার্ক পাওয়ার কথা, 100 মার্ক পাওয়ার কথা, তবে আরেকটা কথা যুক্ত করলে আপনারা 100 মার্ক পেতেন। বলতে পারেন সেই কথাটা কি? নারীর সৌন্দর্য কার জন্য? আরেকবার প্রশ্ন করব। নারীর সৌন্দর্য যারা পুরুষের জন্য বলেছেন তারা তো 0, কিন্তু যারা স্বামীর জন্য বলেছেন আরেকটা কথা যুক্ত করতে পারলেই 100 মার্ক পাবেন। বলতে পারবেন সেই কথাটা কি? সেটা হলো শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র স্বামীর জন্য। কথা বুঝতে পারেন নাই? তার মানে কি শব্দ যুক্ত করতে হবে? শুধুমাত্র যুক্ত করতে হবে। নারীর সৌন্দর্য 14 জন পুরুষ দেখতে পারে, তার মানে তার মুখমণ্ডল দেখতে পারে, হাতের কবজি দেখতে পারে, পায়ের পাতা দেখতে পারে, তবে সৌন্দর্য উপভোগ করতে পারে না। মেয়ের বাবা তার সৌন্দর্য উপভোগ করতে পারে না, মেয়ের ভাই তার সৌন্দর্য উপভোগ করতে পারে না, মেয়ের অন্যান্য মাহরাম যারা আছে সৌন্দর্য উপভোগ করতে পারে না, একমাত্র স্বামী তার সৌন্দর্য উপভোগ করতে পারে। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, আপনার মেয়েটা যে 14 জন তার মাহরাম আছে এর বাহিরে রাস্তায় বের হওয়ার সময় বুকি বিতে ওড়না না দিয়ে বের হয়, আপনি হয়ে যাবেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ রাসূল জান্নাতকে হারাম করেছেন। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে আদ-দায়ুস। আদ-দায়ুসটাকে আল্লাযী ইয়াকুরু ফি আহলিল খাবাস, যে তার পরিবারে পর্দা চালু রাখে না, তার উপরে জান্নাত হারাম। তার মানে আপনি আপনার পরিবারে পর্দা চালু না রাখার কারণে জান্নাত হারাম হয়ে যাবে। সুতরাং আপনার মেয়ে যখন বাড়ির বাইরে বের হবে, যখন মাহরাম অর্থাৎ 14 জন পুরুষের বাইরে যাবে, যখন দুলা ভাইয়ের সাথে দেখা করবে, খালাতো ভাইয়ের সাথে দেখা করবে, মামাতো ভাইয়ের সাথে দেখা করবে, চাচাতো ভাইয়ের সাথে দেখা করবে, রাস্তায় বের হবে, মাদ্রাসায় যাবে, স্কুল কলেজে যাবে, তখন তাকে 100% পর্দা করে যেতে হবে। কি পর্দা করবে? হাত মোজা পড়তে হবে, পা মোজা পড়তে হবে, মুখমণ্ডল ঢাকতে হবে, শুধুমাত্র চোখটুকু খুলে রেখে সে বাড়ির বাইরে যেতে পারে। আপনি 3 দিন যাবত মাহফিলে কি শুনতেছেন ইসলামী সম্মেলনে, তাবলীগে ইজতেমায় আমি জানি না, তবে আজকে আপনার এই কথাটা মনে রাখতে হবে। আপনার মেয়ে আজকের পর থেকে হাত খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না, আপনার স্ত্রী আজকের পর থেকে মুখ খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না, আপনার বোন আজকের পর থেকে পা খোলা রেখে বাড়ির বাইরে যেতে পারবে না। এই তালিম আজকে এখান থেকে নিয়ে যেতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আগামীকাল স্কুলে যাওয়ার আগে আপনার মেয়ের হাত মোজা কিনে দেওয়ার চেষ্টা করবেন। আগামীকাল মাদ্রাসায় যাওয়ার আগে আপনার বোনের পা মোজা কিনে দেওয়ার চেষ্টা করবেন। আগামীকাল বাড়ির বাইরে যাওয়ার পূর্বে আপনার মেয়েটার মুখের নেকাব কিনে দেওয়ার চেষ্টা করবেন, যেন সে নেকাব না পরে, যেন সে হাত মোজা না পরে, যেন সে পা মোজা না পরে বাড়ির বাইরে না যায়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এর সাথে সাথে খেয়াল রাখতে হবে যখন সে বোরখাটা পরবে তার বোরখাটা যেন আঁটোসাঁটো না হয়, বোরখায় যেন আকর্ষণ সৃষ্টির মাধ্যম না হয়। কথা বুঝতে পেরেছেন? এখন তো এক পা বাড়ালে এক রং, আরেক পা বাড়ালে আরেক রং। তার মানে বোরখাটাই এখন আকর্ষণ সৃষ্টির একটা অন্যতম মাধ্যম। বোরখা যেন আকর্ষণ সৃষ্টির মাধ্যম না হয়, বোরখা হবে পর্দার জন্য, বোরখা যেন আকর্ষণ সৃষ্টির মাধ্যম না হয়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, বিবাহের কথাবার্তা চলতেছে, ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়েছে,
প্রচলিত বিবাহ কেন্দ্রিক জাহিলিয়াতগুলোর মধ্যে অন্যতম একটি জাহিলিয়াত হলো যে বিবাহের সময় দুলাভাই বলে যে আমি শ্যালকের মেয়ে দেখতে যেতে পারি নাই, আমি ওই বিবাহে যাব না। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তার মানে আমাদের সমাজের 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা কিছু দুলাভাই আছে। তারা কি বলে জানেন? যে শ্যালকের মেয়ে দেখতে যাওয়ার সময়, শ্যালকের জন্য বিবাহের মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যায়নি, আমি ওই বিবাহে যাব না। মনে রাখার চেষ্টা করবেন, যদি কোনো দুলাভাই এই কথা বলে তাহলে ভেবে নেবেন সে 3 নম্বর শ্রেণীর চরিত্রহীন নোংরা দুলাভাই, যার কারণে সেই কথা বলার সুযোগ পেয়েছে বা সাহস পেয়েছে। তাহলে বিবাহের সময় মেয়ে দেখতে যাবে কে? বিবাহের সময় মনে রাখার চেষ্টা করবেন, দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই তো বহু দূরের কথা। আবারও বলি, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বিবাহের সময় দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারে না। কেন? বিবাহের আগে ছেলে যেমন ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে পারে, ছেলের বাপ ওই মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে পারে। ছেলে যেমন ওই মেয়েকে বিবাহের জন্য তার সৌন্দর্য দেখতে পারে, ছেলের বাপ ওই মেয়েকে বিবাহের সৌন্দর্য দেখে কিন্তু অন্তরে কোনো কল্পনা করতে পারে। এই জন্য দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারবে না। তাহলে মেয়ে দেখতে যাবে কে? ছেলে একা মেয়ে দেখতে যাবে। আপনি হয়তো বলতে পারেন যে আজকে প্রথম নতুন এই কথা শুনলাম। আমার এই কথা নতুন না, 1450 বছর পূর্বে মনে রাখার চেষ্টা করবেন এই সুন্নাহ পদ্ধতির প্রচলন ছিল, যে পদ্ধতি আজকে আমাদের আহলে হাদিসদের মধ্যেও নাই। বেদাতীদের কথা তো বাদই দিলাম। সুতরাং সতর্ক হতে হবে, যদি আপনি এই বিধানগুলো মানতে না পারেন জবানে তালা মেরে রাখবেন। ঈমান ভঙ্গের মৌলিক যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সুন্নতের বিরোধিতা করা। যদি আপনি সুন্নাত মানতে না পারেন তাহলে জবানে তালা মেরে রাখবেন, বিরোধিতা করার চেষ্টা করবেন না। সুন্নাত মানতে না পারলে জবানে বিশাল আকৃতির একটা তালা কিনে এনে ঝুলিয়ে রাখবেন, তবে হাদিসের বিরোধিতা করবেন না। যদি আপনি মানতে না পারেন তাহলে কোনো সময় কানাঘুষা করবেন না, চুপ থাকার চেষ্টা করবেন, আগে জ্ঞান অর্জন করবেন, তারপরে কথা বলার চেষ্টা করবেন। বিবাহের সময় দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই তো বহু দূরের কথা, ছেলের বাপ পর্যন্ত মেয়ে দেখতে যেতে পারে না। তাহলে মেয়ে দেখতে যাবে কে? ছেলে একা মেয়ে দেখতে যাবে। যদি ছেলে পছন্দ করে, ভালো করে মনে রাখবেন, যদি ছেলে পছন্দ করে তাহলে ছেলের মা, ছেলের খালা, ছেলের ফুফু, একেবারে নিকট আত্মীয় মহিলা সদস্য যারা আছে তারা মেয়েটার অন্যান্য বিষয়ে খোঁজ খবর নিতে পারে। আবার বলি, যদি ছেলে পছন্দ করে, ভালো করে বুঝেন, যদি আপনার ছেলে মেয়েকে পছন্দ করে তাহলে ছেলের মা, ছেলের খালা, ছেলের ফুফু তারা মেয়ে দেখতে যেতে পারে। তাই বলে আবার বাড়ির পাশ থেকে মহিলা ভাড়া করে নিয়ে যায় না। কি আছে কিনা? আছে কিনা? মহিলা ভাড়া করে নিয়ে যায় ভুল ধরার জন্য। তার মানে অমুক চাচি সব বিবাহে দাওয়াত পায় ভুল ধরতে যাওয়ার জন্য। আরে আপনি যদি বিবাহের আগেই মেয়েটার ভুল ধরা শুরু করেন তো বিয়ের পরে আপনি কি করবেন? কথা বুঝেন নাই? বিয়ের আগে যদি ভুল ধরা শুরু করেন তো বিয়ের পরে আপনি কি করবেন? এজন্য লোক ভাড়া করে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই। ইসলাম বলেছে 4টা গুণ দেখে নারীর বিবাহ দেওয়ার জন্য। আমাদের সমাজে প্রচলিত আছে 4টা গুণ দেখতে হবে, কিন্তু মূলত হাদিসের অর্থ হলো বা ব্যাখ্যা করতে গিয়ে এমন ভাবে বলা যায়, আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন মূলত একটাকেই। তার মানে 4টা গুণের কথা যেটা বলা হয়, নারীর সৌন্দর্য, নারীর বংশমর্যাদা, নারীর অর্থ সম্পদ এবং সবচাইতে মৌলিক যে বিষয় সেটা হলো দিনদারিতা। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে, যুবক ছেলেটা যাকে মেসেজ দেয়, SMS এ রিপ্লাই পেলে মনে করে সে একটা সুন্দরী নারী পেয়ে গেল, কিন্তু এটা হলো জাহেলিয়াত। মনে রাখার চেষ্টা করতে হবে, আমাদের সমাজে প্রচলিত আছে যে মেয়েটা আপনার সাথে ঘুরে বেড়ায় পার্কে, যদিও সে বোরখা পরে আছে, আর ছেলেটা যদিও টুপিদারি পরে আছে, দুটাই ইসলামী শরীয়তের বিরুদ্ধে গিয়ে বিবাহের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যুবক ভাইয়েরা, মোবাইলে যে মেয়েটা আপনার সাথে প্রেম করে, আমি বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। আর যুবতী বোনেরা যারা আজকে আমার কথাগুলো শুনতেছেন, মনে রাখার চেষ্টা করবেন, যে ছেলেটা মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আপনার সাথে মোবাইলে প্রেম করে, মনে রাখার চেষ্টা করবেন তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। আপনি এখানে বিবাহ করলে ঠকে যাবেন। এজন্য বিবাহ করার আগে নারীর গুণ দেখতে হবে, তার বংশমর্যাদা, তার অর্থ সম্পদ, তার সৌন্দর্য। যদি আপনি 3টাকে দেখছেন যে কিছুই নাই, কিন্তু আপনি পেয়ে গেলেন দিনদারিতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতাকে মূল্যায়ন করতে বলেছেন। যদি আপনি দিনদারিতাকে মূল্যায়ন করেন তাহলে আপনি ঠকবেন না। কিন্তু আমাদের সমাজে আজকে মূল্যায়ন করা হয় চেহারার সৌন্দর্য, আমাদের সমাজে মূল্যায়ন করা হয় বংশমর্যাদা, আমাদের সমাজে মূল্যায়ন করা হয় অর্থ সম্পদ, দিনদারিতার মূল্যায়ন করে না। আমাদের সমাজে মূল্যায়ন করে যার যত টাকা আছে তার মেয়ের বিবাহ হয় ভালো জায়গায়, যার যত বংশমর্যাদা সে তত ভালো জায়গায় বিবাহের প্রস্তাব দেয়, যার যত অর্থ সম্পদ সে ভালো জায়গায় বিবাহের প্রস্তাব দেয়। সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, যদি আপনি দুনিয়া এবং আখিরাতে ঠকতে না চান তাহলে আপনি যদি 4টায় পেয়ে যান তাহলে এটাকে ইসলামী শরীয়তে বলা হয়েছে নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো, কল্যাণের উপরে কল্যাণ, সফলতার উপরে সফলতা। কিন্তু যদি আপনি দিনদারিতাকে মূল্যায়ন না করে আপনি যদি বংশমর্যাদা মূল্যায়ন করেন, সৌন্দর্য মূল্যায়ন করেন, অর্থ সম্পদ মূল্যায়ন করেন, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন। মূল্যায়ন করতে হবে মৌলিকভাবে দিনদারিতা। আপনি দিনদারিতাকে মূল্যায়ন করেন, আপনি ঠকবেন না। কেন? আল্লাহ রাসূল বলেছে, আর দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ।
ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। আবারও বলি, আল্লাহ রাসূল বলেছেন, ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আমার ভাইয়েরা যারা আছেন এবং বোনেরা যারা আছেন, আল্লাহ রাসূল বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যার ঘরে সতী এবং সাধবী স্ত্রী আছে সেই বুঝে এটার মর্যাদা কি বা এটার মর্ম কি। আর যার ঘরে সতী এবং সাধবী স্ত্রী নাই, সে সকালে যখন বাড়ি থেকে বের হয় গন্ডগোল করে বের হয়, আবার যখন রাতে বাড়িতে ফিরে গন্ডগোলে বাড়িতে ফিরে, তাই না? অস্বীকার করতে পারবেন? তার মধ্যে এক, রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন হতে হবে। যদি আপনার উপার্জন হালাল না হয় তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনার মেয়েকে যে ছেলের সাথে বিবাহ দিবেন, সে 50,000 টাকা ইনকাম করুক বা লক্ষ টাকা ইনকাম করুক, এটা মৌলিক বিষয় না। মৌলিক বিষয় হলো যে আপনার যে মেয়েটাকে ছেলের সাথে বিবাহ দিবেন, ওই ছেলেটা হালাল উপার্জন করে কিনা। যদি ছেলেটা হালাল উপার্জন করে তাহলে আপনি বিবাহ দিতে পারেন। এখন আপনাকে দেখতে হবে যে ছেলেটার সাথে আপনি আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, ওখানে যাওয়ার পরে আপনার মেয়েটা সে পর্দায় থাকতে পারবে কিনা, দেবর ভাসুরের সামনে যাওয়া লাগবে কিনা। তার মানে অনেকে আছে দেবর ভাসুরকে ভাত বেড়ে দিতে হয় মুখ খুলে, তা না হলে সংসারে অনেক কথা হয়। আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আপনার ছোট ভাইকে খাওয়াতে পারে, রান্না করে দিতে পারে, তবে আপনার ছোট ভাইয়ের সামনে তার চেহারা দেখাতে পারে না। কথা বুঝেন নাই? কথা সব নতুন মনে হচ্ছে নাকি আজকে? কথা নতুন মনে হচ্ছে? মনে রাখার চেষ্টা করবেন, দেবর হলো মৃত্যু সমতুল্য, আল্লাহ রাসূল বলেছেন। সুতরাং সতর্ক হতে হবে। যারা মুরব্বী চাচারা আছেন, শ্বশুর আছেন, আপনারা অনেক সময় বউমার সাথে বা ছেলের সাথে রাগারাগি করেন যে তোমার বউ আমার ছোট ভাইয়ের ভাত বেড়ে দেয় না। আরে ও আপনার ছোট ছেলের ভাত বেড়ে দেওয়ার জন্য আপনার বাড়িতে আসে নাই। কথা বুঝতে পেরেছেন? ও আপনার ছোট ছেলের ভাত বেড়ে দেওয়ার জন্য আপনার বাড়িতে আসে নাই, তাকে বিবাহ দিয়ে হালাল করে দিন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শরীয়তের বিরোধিতা করে নিজেকে হালাল প্রমাণ করার চেষ্টা করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, বিবাহের কথাবার্তা চলতেছে, যখন আপনি ছেলে বাছাই করবেন তখন ছেলের বাড়িতে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা এটা দেখা হলো আপনার মৌলিক দায়িত্ব। এবার আসুন, আপনি যখন ছেলেকে হালাল উপার্জন দেখবেন, পর্দায় রাখতে পারতেছে কিনা এটা দেখবেন। এখন আপনাকে দেখতে হবে, যখন আপনার বিবাহের প্রস্তাব দেবেন, যখন ছেলে পছন্দ হয়ে যাবে, মেয়ে পছন্দ হয়ে যাবে, তখন আমাদের সমাজে প্রচলিত আছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে চলে যায় একদল, অথবা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে চলে আসে মোহর নির্ধারণ করার জন্য। আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? ছেলের পরিবারের বাপ দাদা নানা চাচা, মেয়ের পরিবারের বাপ দাদা নানা চাচা, তো তালাকের পরে আমার মেয়েটা খাবে কি? কি ভুল কিছু বললাম নাকি? ভুল কিছু বললাম নাকি? তো ভাই, বিবাহের আগেই যদি আপনার চিন্তা হয় যে আমার মেয়েটা তালাকের পরে খাবে কি, তো আপনার চিন্তায় যে ওই ছেলে আপনার মেয়েকে তালাক দিবে, তো ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন কেন? কথা বুঝেন নাই? ওই ছেলের সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন কেন যে ছেলেটা আপনার মেয়েকে তালাক দিবে? এ কোথায় পেয়েছেন আপনি? এটা তো ইবাদত। ইবাদতের মধ্যে আপনি এগুলো কিভাবে ঢুকালেন? আমার তো বুঝে আসে না। ইবাদতের মধ্যে আপনি এগুলো কিভাবে ঢুকালেন? আমার তো বুঝে আসে না। বিবাহ কথাবার্তা যখন চলতেছে তখন দেখা যাচ্ছে 10,000 টাকা, এমনকি এই কাবিন কত হবে এটা নিয়ে মারামারি পর্যন্ত হয়, বিবাহ পর্যন্ত ভেঙে যায়। আছে কিনা? আছে না এমনটা? যুবক ভাইয়েরা মনে রাখার চেষ্টা করবেন, এটা শরীয়তের পদ্ধতি হতে পারে না। মেয়ের পিতারা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, আপনার পক্ষে যাক বা আপনার বিরুদ্ধে যাক, আমাকে আপনি দাওয়াত করবেন আমি এটা আশা করি না, তবে আমি সুন্নতের কথা বলে যেতে চাই। মনে রাখার চেষ্টা করবেন, দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই, ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না। ছেলের উপরে মোহরের ভার চাপানো যাবে না। ছেলের সামর্থ্য অনুযায়ী সে মোহর দিবে। আর মোহর আর কাবিন যারা আলাদা মনে করেন, মোহর হলো হালাল, মোহর হলো বৈধ, আর কাবিন হলো অবৈধ, কাবিন হলো হারাম। আর যারা মোহর আর কাবিন এক মনে করেন, এটা আপনার জন্য জায়েজ আছে, এটা আপনার জন্য সঠিক আছে। যে মোহর আর কাবিন যারা এক মনে করেন, তার মানে কাবিন নামায় লিখে রাখতেছেন 1 লাখ টাকা মোহর, 30,000 টাকা নগদ, আর বাকি 70,000 টাকা। এই 70,000 টাকা কাবিন নামায় লিখে রাখতেছেন, এটা জায়েজ আছে। কিন্তু বিবাহ টিকানোর জন্য 10 লাখ টাকা আপনি কাবিন করে রাখবেন, এটা অবৈধ, এটা ইসলামী শরীয়তের সাথে নেই। আপনি কথা বুঝতে পারেন নাই? আপনি কথা বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনি এটা জায়েজ আছে, ভুল বুঝিয়েন না আবার। জায়েজ কখন? 1 লাখ টাকা মোহর, 30,000 টাকা নগদ, 70,000 টাকা বাকি। এই 70,000 টাকা কাবিন নামায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই, সে পরিশোধ করে দিবে। কিন্তু বিবাহ টিকিয়ে রাখার জন্য, যেন ছেলেটা তালাক দিতে না পারে, তালাকের পরে আমার মেয়েটা খেয়ে পরে বাঁচতে পারে, এটা হলো জাহেলিয়াত, এটা বিবাহের মধ্যে নোংরামি। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এখন আসুন, তাহলে মোহর নির্ধারণ করবে ছেলে আর মেয়ের পিতা। তাহলে ছেলে তার হালাল উপার্জন থেকে যতটুকু বলবে, যদি আপনার পছন্দ হয় আপনি বিবাহ দিবেন, যদি পছন্দ না হয় আপনি বিবাহ দিবেন না, তবে আপনি বার্গেটিং করতে পারবেন না। এখন যাই, মোহর নির্ধারিত হলো, আর মোহর যত কম করতে পারবেন বিবাহ তত সহজ হবে। মোহর বেশি করে বিবাহকে কঠিন করার চেষ্টা করবেন না, মোহর হালকা করে দিয়ে বিবাহকে সহজ করে দেন। আমাদের মুরব্বীদের, দাদা নানাদের, দাদি নানিদের দেখেছি 500 টাকা মোহর, 50 টাকা মোহর, 1000 টাকা মোহরের বিবাহে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত তারা একে অপরের স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা আমরা দেখেছি, এখন লক্ষ লক্ষ টাকা দিয়ে মোহর নির্ধারণ করে সেই ভালোবাসা দেখা যায় না।
সে ভালোবাসা দেখা যায়? সেই ভালোবাসা দেখা যায় না। এজন্য মোহর কখনো বিবাহ টিকিয়ে রাখতে পারে না, মোহর কখনো বিবাহ টিকিয়ে রাখতে পারে না। মোহরকে সহজ করে, দিনদারিতার মূল্যায়ন করে বিবাহকে সহজ করে দেওয়ার চেষ্টা করুন। এখন আসুন, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সময়ের স্বল্পতা, শুধুমাত্র পয়েন্টগুলো বলতেছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। দিন যায় রাত্রি যায়, যখন বিবাহের কথাবার্তা চলতেছে, মোহর নির্ধারিত হয়েছে, বিবাহের জন্য সবকিছু পছন্দ হয়েছে, এখন চলে আসবে দিন নির্ধারণ করার পালা। যেদিন বিবাহের দিন নির্ধারিত হবে, সেদিন মেয়ের পিতার উপরে বরযাত্রীর ভার চাপিয়ে দেওয়া হয়। 200 জন বরযাত্রী যাবে, তার মানে মেয়েটাকে 17-18 বছর বয়স পর্যন্ত মেয়ের পিতা মানুষ করে দিল, এরপরেও 500 জনের একটা ভার মেয়ের পিতার উপরে সমাজের মানুষ চাপিয়ে দেয়, অর্থাৎ বরযাত্রীর ভার চাপিয়ে দেয়। মনে রাখার চেষ্টা করবেন, বিবাহে মেয়ের পিতার কোনো খরচ নেই, বিবাহে মেয়ের পিতার কোনো খরচ নেই। তবে মেয়ের পিতা বিবাহের দিন যে মেহমানরা আসবে তাদের সৌজন্য কিছু খাওয়াতে পারে, তাতে ইসলামী শরীয়ত বাধা দেয় নাই। কিন্তু বরযাত্রীর নামে বেপরদায় নারী পুরুষ একাকার হয়ে গোস্তের জন্য মারামারি করবেন, ডাউলের জন্য মারামারি করবেন, ভাত বেশি হয়েছে না কম হয়েছে এগুলো নিয়ে মারামারি করবেন, এটা ইবাদত হতে পারে না, এটা ইবাদত হতে পারে না। এই জন্য মেয়ের পিতার উপরে এই বরযাত্রীর বিশাল ভার চাপানোর চেষ্টা করবেন না। আপনি খাওয়াতে পারেন, আপনি মানুষকে খাওয়াতে পারেন, বিবাহের সময় মানুষকে খাওয়ানো সুন্নাহ, বিবাহের সময় মানুষকে খাওয়াতে হয়। কিভাবে খাওয়াবেন? অলিমার দিন আপনার বাড়িতে যেদিন রান্না হবে সেদিন আপনি খাওয়ান, আপনি পুরা আন্দারিয়া পাড়ার মানুষের খাওয়ান, আপনি পুরা রাধাকানায়ের মানুষের খাওয়ান, তাতে আপনার ইসলামী শরীয়ত বাধা দেয় নাই। আপনি পুরা ময়মনসিংহ জেলার মানুষকে খাওয়ান, ইসলাম বাধা দেয় নাই। তবে মেয়ের পিতার উপরে আপনি চাপিয়ে দিতে পারবেন না। মেয়ের পিতা যদি দাওয়াত করে, তবে মুখ লজ্জায় দাওয়াত করবে, রাগ করে, এটার নাম কিন্তু আবার সুন্নাহ পদ্ধতির বিবাহ না, সেটা মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে আপনাকে। এখন আসুন, বিবাহের দিন নির্ধারিত হলো, বিবাহের দিন নির্ধারিত হওয়ার 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত, 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গোটা এলাকার মানুষ ঘুমাতে পারে না। আর আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা তো বিল্ডিং এর মধ্যে থাকতে পারি না ডুমডুম আওয়াজের ঠেলায়, আর এলাকাগুলোতে মাটি পর্যন্ত কাঁপাকাঁপি করে। তার মানে 7 দিন আগে থেকে 7 দিন পর পর্যন্ত, 10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত বিশাল বক্স ভাড়া করে, বিশাল মাইক ভাড়া করে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন হয় যে এই বাড়িতে একটা বিবাহ হচ্ছে। বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, এই ইবাদতের মধ্যে গান বাজনা বাজানো কি জায়েজ আছে? কথা বলতে হবে, জায়েজ আছে? যদি জায়েজ না থাকে, আজকের পর থেকে এই আন্দারিয়া পাড়ার কোনো বাড়িতে বিবাহের সময় যেন গান বাজনা না বাজে। খেয়াল থাকবে ইনশাআল্লাহ, খেয়াল থাকবে ইনশাআল্লাহ। এই আন্দারিয়া পাড়ার রাধাকানায়ের কোনো পরিবারে যেন গান বাজনা না থাকে, সেদিকে আপনাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তার মানে বিবাহের কথাবার্তা যখন হবে, তখন 8-10 দিন আগে থেকে 10 দিন পর পর্যন্ত, 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত যে গান বাজনার আয়োজন করা হয়, এই গান বাজনা বন্ধ করতে হবে যদি আপনি সুন্নাহ পদ্ধতিতে বিবাহ করতে চান। 2 নম্বর, মনে রাখার চেষ্টা করতে হবে, বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত নারী পুরুষের অবাধ মেলামেশা। নারী পুরুষের অবাধ মেলামেশায় দেখা যাচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে আসে গায়ে হলুদ দেওয়ার জন্য, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে যায় গায়ে হলুদ দেওয়ার জন্য। তার মানে ছেলের ভাই, ছেলের বন্ধু, ছেলের দেখা যাচ্ছে যারা আছে তারা ছেলে বন্ধুরা মেয়ের গায়ে হলুদ দিতে যায়, আবার মেয়ের যারা বান্ধবী আছে, মেয়ের যারা বোন আছে, তারা ছেলেকে যায় গায়ে হলুদ দেওয়ার জন্য। আর ইসলামী শরীয়তের পরিভাষা মনে রাখার চেষ্টা করবেন, ইসলামী শরীয়তের ভাষা মনে রাখার চেষ্টা করবেন। মেয়েকে গায়ে হলুদ দিতে পারে, ইসলাম বাধা দেয় নাই। ছেলেকে গায়ে হলুদ দিতে পারে, ইসলাম বাধা দেয় নাই। মেয়ের গায়ে মেয়ে একে হলুদ মাখতে পারে, মেয়ের গায়ে মেয়ের মা হলুদ মাখাতে পারে, মেয়ের গায়ে মেয়ের চাচি হলুদ মাখাতে পারে, বাহিরের কোন মহিলা মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না, মেয়ের বাপ পর্যন্ত মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না। সেখানে দুলাভাই, ছেলের দুলাভাই গিয়ে কিভাবে মেয়ের গায়ে হলুদ লাগায় আপনি আমাকে বুঝান। কথা বুঝেন নাই? কথা কি বুঝেছেন? যেখানে মেয়ের বাপ মেয়ের গায়ে হাত দিতে পারে না, মেয়ের গায়ে হলুদ লাগাতে পারে না, সেখানে ছেলের বন্ধু কিভাবে মেয়ের গায়ে হলুদ লাগায়? যেখানে ছেলের মা ছেলের গায়ে হলুদ লাগাতে পারে না, সেখানে মেয়ের বোন, মেয়ের বান্ধবীরা কিভাবে ছেলের গায়ে হলুদ লাগায়? এটা বিবাহের জাহেলিয়া, এটাই বিবাহের নোংরামি। সতর্ক হতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। 3 নম্বর, বিবাহের দিন সকালে ছেলের বাড়িতে ছেলের মা, খালা, ফুফু, চাচি, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন সবাই ছেলেকে ক্ষীর খাওয়ায় বা দেখা যাচ্ছে মিষ্টি খাওয়ায়, সন্দেশ খাওয়ায়, আর কাছে টাকা দেয়। আবার মেয়েকে, মেয়ের খালাতো ভাই, চাচাতো ভাই, এলাকার মানুষেরা মেয়েকে মিষ্টি খাওয়ায় আর টাকা দেয়। এটাও একটা বিবাহ কেন্দ্রিক জাহেলিয়া। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যেখানে 14 জন পুরুষের বাইরে আপনার মেয়ের চেহারা কেউ দেখতে পারে না, সেখানে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই কিভাবে ক্ষীর খাওয়ায় আপনি আমাকে বুঝান। সুতরাং বিবাহ কেন্দ্রিক জাহেলিয়া থেকে বিরত থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট মনে রাখার চেষ্টা করতে হবে, যখন বিবাহের কথাবার্তা হয়, বিবাহের দিন দেখা যায় অনেক সময় বিবাহের সময় এই ফর্মালিটি অনুসরণ না করে ছেলে মেয়ে প্রেম করে কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করে।
দায়িত্বহীন কণ্ঠে বলে যেতে চাই, আজকে বিশাল জনসমাগম, আজকে আন্দারিয়া পাড়ার এই আহলে হাদিস তাবলীগ ইসলামের সম্মেলনে বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, যারা প্রেম করে পালিয়ে কোর্টে বিবাহ করেছিলেন, আল্লাহ রাসূল বলেছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলিসরা বিবাহ বাতিল, ওলিসরা বিবাহ বাতিল, ওলিসরা বিবাহ বাতিল। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, অর্থাৎ ওলিসরা বিবাহ বাতিল। আপনি যে কোর্টে পালিয়ে বিবাহ করেছিলেন, মেয়ের পিতা ছিল না, মেয়ের অভিভাবক ছিল না, আপনি বলতে পারেন মেয়ের বান্ধবী ছিল, মেয়ের দুলাভাই ছিল, মনে রাখার চেষ্টা করবেন, মেয়েরা একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, কোনো মেয়ে বিবাহের ওলি হতে পারে না। মনে রাখার চেষ্টা করতে হবে, কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, কোনো মেয়ে বিবাহের ওলি হতে পারে না। তাহলে বিবাহ দিবে কে? ওলি। মেয়ের পিতা যদি বেঁচে থাকে মেয়ের পিতা বিবাহ দিবে, পিতা মারা গেলে মেয়ের ভাই বিবাহ দিবে, অর্থাৎ স্তর ভেদে যদি ওলি পরের জন মারা যায় তাহলে তার পরের জন বিবাহ দিবে। যদি ওলি না থাকে তাহলে সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। যারা পালিয়ে বিবাহ করেছিলেন, মেয়ের পিতা উপস্থিত ছিল না, মেয়ের মা ছিল, মেয়ের বোন ছিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ চলবে না। সংসার যারা করতেছেন, জেনার গুনাহ হচ্ছে, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পুনরায় আজকে বক্তব্য শোনার পরে আগামীকাল সকালে আপনি নতুন করে মেয়ের পিতাকে ডেকে নিয়ে এসে বিবাহ করে নেওয়ার চেষ্টা করবেন। লজ্জা করতেছে, দুইটা ছেলে হয়েছে, একটা মেয়ে হয়েছে, এখন হয়তো বুঝতেছেন যে আপনার বিবাহ বাতিল। অবশ্যই আপনার বিবাহ বাতিল, একসাথে থেকেছেন, জেনার গুনাহ হয়েছে, তওবা করে পুনরায় নতুন করে বিবাহ করতে হবে। তা না হলে যতদিন একসাথে থাকবেন জেনার গুনাহ হবে এবং আপনার সংসার অবৈধ। এমনিতে যে সন্তান তিনটা হয়েছে, এই সন্তান অবৈধ সন্তান। ইসলামী শরীয়তের মিরাজ বন্টন অনুযায়ী আপনার এই সন্তানগুলো আপনার সম্পদের ভাগ পাবে না। তাদের জন্য নতুন করে সম্পদ লিখে দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মনে রাখার চেষ্টা করবেন, কোর্টের বিবাহ বাতিল, পালিয়ে বিবাহ করা বাতিল। ছেলে একা একা বিবাহ করতে পারে, কিন্তু মেয়ে কখনো একা একা পালিয়ে অভিভাবক ছাড়া ওলিসরা বিবাহ করতে পারে না। আমার বোনেরা যারা কথা শুনতেছেন, যদি আপনার জান্নাতের আকাঙ্ক্ষা থেকে থাকে, জাহান্নামের ভয় থেকে থাকে, আল্লাহ ভীতি থেকে থাকে, রাসূলকে মান্য করেন, তাহলে পুনরায় নতুন করে আবারও আপনি মোহর নির্ধারণ করে বিবাহ করে নিয়ে হালাল হওয়ার চেষ্টা করবেন। তা না হলে আপনার বিবাহ বাতিল, আর এই অবৈধ বিবাহের কারণে জাহান্নাম হয়ে যেতে পারে। এখন আসুন, তাহলে মেয়ের পিতা উপস্থিত থেকে আমাদের সমাজে প্রচলিত আছে, ছেলের কাছে 3 বার কবুল বালানোর পরে মেয়ের কাছে গিয়ে কবুল বালায়। আরে বিবাহের আগে ছেলের পিতা যদি মেয়ে দেখতে না পারে, তো কাজী সাহেব কি মেয়ের চেহারা দেখতে পারে নাকি? কথা বুঝেন না মনে হয়। বিবাহের আগে ছেলের পিতা যদি মেয়ে দেখতে না পারে, তো গাজী সাহেব কি মেয়ে দেখতে পারে নাকি? কথা বুঝেন না, মেয়ে দেখতে পারে? যদি না পারে, তাহলে ছেলের কাছ থেকে 3 বার কবুল বলানোর পরে আবার মেয়ের কাছে গিয়ে 3 বার কবুল বলানোর বিধান কোথায় পেয়েছেন? কোন শরীয়তে পেয়েছেন আপনি? কথা বুঝেন নাই? তাহলে সুন্নাহ পদ্ধতি কি? সুন্নাহ পদ্ধতি হলো, মেয়ের কাছ থেকে মেয়ের ওলি যিনি আছে তিনি অনুমতি নিয়ে আসবে। মেয়ে যদি চুপ থাকে, মনে করতে হবে সম্মতি আছে। মেয়ে যদি কান্নাকাটি করে, বিবাহ দিতে পারবেন না। মেয়ে যদি অনুমতি দেয়, তাহলে তো আলহামদুলিল্লাহ। মেয়ের পিতা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে। কেন? মেয়ের মাহারাম হলো মেয়ের পিতা। মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বিবাহ বৈঠকে বলবে, আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, আমার মেয়েকে এত টাকা মেহরের বিনিময়ে তোমার সাথে বিবাহ দিচ্ছি। তখন ছেলেটা বলবে আলহামদুলিল্লাহ, কবুল করলাম, বিবাহ শেষ। এতটুকু বিবাহের সুন্নাহ পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিটাকে, এই যতগুলো জাহেলিয়াতের কথা বললাম, এই জাহেলিয়াতের মধ্যে ঢুকিয়ে আজকে আমাদের সমাজের মানুষ বিবাহকে একেবারে জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। ইবাদত থেকে জাহেলিয়াতে রূপান্তরিত করেছে, সুন্নাহ পদ্ধতি থেকে জাহেলিয়াতে রূপান্তরিত করেছে। বিবাহকে আজকে আমাদের সমাজের মানুষ কঠিন বানিয়ে ফেলেছে। এখন আসুন, ছেলে কবুল বলে ফেললো, খাওয়া দাওয়ার পালা। যখন খাওয়া দাওয়া হচ্ছে, তখন খাওয়া দাওয়ার পরে ছেলেকে একদল মেয়ে এসে হাত ধোয়ায় দেয়। মনে রাখার চেষ্টা করবেন বোন, আপনি বিবাহ করলেন হালাল অবস্থায়। মনে রাখার চেষ্টা করবেন ভাই, আপনি বিবাহ করলেন হালাল অবস্থায়। এখনো পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে স্পর্শ করতে পারেন না বিবাহ করার পরে, কিন্তু একদল মহিলা আপনার হাত স্পর্শ করে ফেললো। এর চাইতে নেককার, এর চাইতে জঘন্য, এর চাইতে বর্বর, এর চাইতে জাহিলিয়াত আর কি হতে পারে? কথা বুঝেন নাই? মনে রাখার চেষ্টা করবেন ভাই, আপনি বিবাহ করে আপনার স্ত্রীকে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে গাড়ি থেকে নামানোর সময় আপনার স্ত্রীকে তো নতুন বউকে আপনি হাঁটাতে হাঁটাতে নেবেন না। তখন কি করে? নতুন বউকে গাড়ি থেকে কোলে করে নামায়। কে কোলে করে নামায়? দুলা ভাই কোলে করে নামায়। আরে কত বড় নোংরামি, কত বড় জাহেলিয়াত, কত বড় পাপাচার, কত বড় অশ্লীলতা! বিবাহের আগে যেখানে দুলা ভাই মেয়ের চেহারা দেখতে পারে না, সেখানে দুলা ভাই কোলে করে নামায়। এর চাইতে জাহেলিয়াত আর কি হতে পারে? কি আছে কিনা, না ভুল বললাম? আছে কিনা? অবশ্যই কিন্তু সমাজে প্রচলিত এগুলো আছে। আসলে আলোচনার আমি আরো সময় পার করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিবাহ কেন্দ্রিক আলোচনাটা আসলে অনেক লম্বা এবং আরো কোরআন সুন্নাহর অনেকগুলি কথা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি আলোচনার সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সময় কোনো সময় কবুল করলে আমি এটা থেকে পরবর্তী যে অংশটুকু আছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমাদের যে আলোচনা করার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।